গতকালকে হচ্ছে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে, তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য দুই গ্রুপে তাবলিগের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জোবাইরপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয়। এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত 12টার দিকে আমাদের জায়গা থেকে বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গী যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই যেখানে সাতপন্থীরা এখন অবস্থান করছে। সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল 10টায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন, কারণ তারা মাওলানা সাদ সাহেবের ভিসা চায় এবং তারা তাদের জায়গা থেকে 5 দিনে জোর করার 20 থেকে 25 তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায়। আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটা হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন, এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে, এটি কখনো হতে পারে না, এটি যৌক্তিক না, আমরা এটিকে সমর্থন করি না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরাও কর্মসূচি না করে, তারা এই অবস্থান থেকে সরে আসে। তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে দুইটি দাবি জানায়। এক নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মাওলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায়, দ্বিতীয়ত তারা 20 তারিখ থেকে 25 তারিখ 5 দিনের জোর করতে চায়। আমরা তাদের কাছে বলি যে 5 দিন করে যাবেন কিনা, এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে 25 তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেকটি যে গ্রুপ রয়েছে যারা এখন কাকরাইল মসজিদে অবস্থান করছে জোবাইরপন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো। তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে 25 তারিখে তারা ছেড়ে দিবে, আমরা সেখান থেকে রাত 2টার দিকে কাকরাইল মসজিদে আসি। সেখানে আমাদের জোবাইরপন্থীদের যারা মাওলানা রয়েছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন, হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মাদুনুল হক সাহেব, মাওলানা মাহফুজুল হক সাহেব তারা ছিলেন, সকলে ছিলেন। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত 2টা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের 10-15-20 হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2 জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করবো, মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে। যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না, একদম ক্লিয়ার বলে দিই। এবং আমাদের জায়গা থেকে এরকম কোনো মেসেজই ছিল না যে আপনারা ওইখানে চলে যান 5 দিনের জন্য অবস্থান নেন। এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখনো বলতে পারি না, এটা পুরো একটি সরকারের বিষয়, মন্ত্রণালয় বা উপদেষ্টাদের বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি ডিসিশন। ইভেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেওয়ার কেউ না। সেই জায়গা থেকে তারা এই সব কোনো কিছু তোয়াক্কা করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনালি এখানে একটি সংঘর্ষ ঘটলো, যেই সংঘর্ষে 3 থেকে 4টি প্রাণ আমরা হারিয়েছি। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবলিগের আসলে আপনারা যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো জিনিসের মানে বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন, ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক এই বহিঃপ্রকাশগুলো ঘটাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্ত ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি জিনিসই বলি, আজকে এখন সাত গ্রুপ সেখানে অবস্থান নিয়েছেন, আমি জোবাইরপন্থীদের যারা রয়েছেন আপনাদেরকে একটি বিষয় শুধু অনুরোধ করবো, যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্ন ভাবে ঘটে গিয়েছে সেই একই জিনিসের জন্য বড় ভাবে আর পুনরাবৃত্তি না হয়। কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলীগ দ্বীনের প্রচার ইসলামকে ধারণ করেন এবং এটার জন্য আমাদের এই রক্তারক্তিটি এড়াতে হবে। আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার কোনো জায়গা হতে পারে না, এটা কোনো উপায় হতে পারে না, বরং এটা তাবলীগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই আমাদের জায়গা থেকে গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এই জিনিসটিকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে সেটি কোনোদিন তাবলীগ হোক, মুসলিম হোক, ইসলাম হোক কোনো কিছুর স্পিরিটের সাথে যায় না।